দিন চলছে, চতুর্থতম দিন চলছে। আসলে কতটুকু সারা পাচ্ছেন? দেখতে পাচ্ছি আপনি যতক্ষণ মেলাতে থাকেন ততক্ষণই ব্যস্ততার মধ্যে কাটতেছে, সেলফি এই সেলফি সেই সেলফি। মেলার প্রথম দিকে কিন্তু দর্শনার্থী বেশি থাকে, ক্রেতা কম থাকে। এটা যুগ যুগ ধরেই চলে এসেছে। আমি নিজেও তাই, প্রথমে আমি দেখি, তারপরে আমি শেষের দিকে বই কিনি। তো আমার মনে হয় যে সেই হিসাবে এই রয়্যাল পাবলিকেশনের দলে দর্শনার্থীর সাথে সাথে পাঠক এবং ক্রেতার ভিড়ও আছে। তো আমি মনে করি যে আমি খুশি। প্রকাশক কি বলেন? রয়্যাল পাবলিকেশনের প্রকাশক হিসেবে তো বলবো রয়্যাল পাবলিকেশনের এই বইটি এখন পর্যন্ত ভালো সারা যাচ্ছে, পাঠকরা নিচ্ছে, আসছে, দেখছে। আচ্ছা, আসলে আমরা বলতে চাচ্ছি না, তারপরও সংখ্যাটা যদি বলতে 4 দিনের কাউন্টিং করা, তো এখন আমরা কাউন্টিং করি না, আমরা এক সপ্তাহ পরে একটা মুদ্রণের কাউন্টিং করি। আমি একজন প্রকাশক হিসেবে মনে করছি ওই দুইটা অ্যাভেলেবল ছিল, এখন খুব কম দেখতে পাচ্ছি আর কি। আপু, আপনার বইয়ের নামটা একটু বলবেন এবার? আমার বইয়ের নাম হচ্ছে গল্প গ্রন্থ অবেলায় বেলা। এটা প্রকাশিত হয়েছে রয়্যাল পাবলিকেশন থেকে। পাওয়া যাবে 413, 414 নম্বর স্টলে। এবং যদি কালী মন্দিরে গেট দিয়ে ঢোকা হয়, একদম হাত মুখে পাওয়া যাবে স্টলটি। তো অবেলায় বেলা একটা গল্প গ্রন্থ। আর আরেকটি বই হচ্ছে শব্দশিনী প্রকাশনা থেকে। ছোট্ট করে যদি বলেন যে আসলে পাঠক যারা আসছে প্রত্যেকে আপনার উপরে খুবই সন্তুষ্ট, এই জিনিসটা আসলে আপনি কিভাবে নিচ্ছেন? আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে একটা ষড়যন্ত্রমূলক মামলায় সম্পৃক্ত আমি হয়েছিলাম এবং আমি প্রচুর নেতিবাচক কমেন্টস, প্রথম নেতিবাচক প্রচারণা করা হয়েছে এবং গণমাধ্যমকে করা হয়েছিল। তারপরেও মানুষের এত ভালোবাসা আপনারা নিজেই দেখছেন। আমি আসলে আপ্লুত এবং আমি মনে করি যে সত্যের পথে থাকবে তার জয় একদিন হবেই। এবং যা আমি মনে করি মেধার জয় সর্বোচ্চ। হ্যাঁ, আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি কেন? আমার মেধার কারণে। কিন্তু আমার কিন্তু আর কোনো ক্ষমতা নাই, না আমার টাকা পয়সার ক্ষমতা, না আমার কোনো পলিটিক্যাল কোনো ক্ষমতা, না আমার অন্য কোনো কিছু, বা আমি কোনো মিডিয়া ব্যক্তিত্বও কিন্তু নই। আজকে আমি দাঁড়িয়ে আছি শুধু আমার বই নিয়ে। এবং আমি বলবো যে বই পড়ার কোনো বিকল্প নাই। আজকে পড়েছিলাম বলি আজকে কিন্তু আমি এখানে। প্রবাদে আছে না, দা মোর ইউ রিড দা মোর। আচ্ছা আপু, আরেকটা বিষয় হচ্ছে বই জ্ঞানের ভান্ডার বলা হয়, আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে বা আপনি কিভাবে নিচ্ছেন? সবসময় আমি বলেছি আমি মেধার পক্ষে, আমি পড়ার পক্ষে, পড়াশোনার পক্ষে। আমি নিজেও মনে করি যে পড়ার চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। আপনি যত পড়বেন ততই শিখবেন। এমনকি যদি একটা ছোট্ট একটা বই, আপনি যদি একটা বাচ্চাদের বইও পড়েন, ধরেন আমি যদি এই বয়সে এসে একটা বাচ্চাদের বই, শিশুতোষ বইও পড়ি, সেখানেও এমন কিছু পাবো যেখানে আমি শিখতে পারি এবং শেখার শেষ নাই। হ্যাঁ, এবং আমি মনে করি যে প্লিজ আপনারা বই মেলায় আসুন। সাবিরা বই কিনতে হবে বা এখানেই আসতে হবে এমন না, বই মেলায় আসুন। অন্তত নিজের এবং নিজের পরিবারের বইয়ের পড়ার স্বভাবটা গড়ে তুলুন। মোবাইলের যুগে এইসব বেশিরভাগ সময় দেখা যায় যে এই কন্টেন্ট গুলো দেখা বেশিরভাগ কি হচ্ছে গিয়ে এন্টারটেনমেন্ট হয়, কিন্তু এডুকেশন হয় না। তো একটা বই কিন্তু সেটা যদি প্রেমের উপন্যাস হয়, সেখানে আপনি কিন্তু শেখার অনেক কিছু পাবেন। আরেকটা বিষয় হচ্ছে পিডিএফ এও বই পাওয়া যাচ্ছে, আসলে আমরা একটু দেখতে পাচ্ছিলাম আসলে পাঠক প্রচুর পরিবারে, কিন্তু ক্রেতা খুবই সংখ্যায় কম। এখন কি আসলে আমরা পিডিএফ এ যাচ্ছি না রিয়েল বইতে যাচ্ছি, আসলে এটা একটু সহিংসার মধ্যে থাকে, এটা আপনি কি বলেন? বই মেলা কিন্তু একটা মিলন মেলা। বই মেলা যে শুধুমাত্র বই বিক্রির জায়গা তা কিন্তু না। বই মেলাতে মিলন মেলা, পাঠকের সাথে লেখকদের, প্রকাশকদের সকলের একটা মিলন মেলা এটা। হ্যাঁ, সুতরাং কিনতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। আর পিডিএফ এ বই পড়ার চাইতে বই একটা হাতে নিয়ে সেই একটা আনন্দ, এই আনন্দকে ওই পিডিএফ এ পড়ার কোনো মিল নাই। মনে করি বই পড়া হচ্ছে অন্যরকম ব্যাপার, অন্যরকম মিল। পাঠকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? পাঠকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যদি প্রজন্মের কাছ থেকে আপনাদের প্রত্যাশা আরো বেশি করতে চান, তাদেরকে বই পড়ার অভ্যাসটা করে তুলুন। আর আমার সাবরিনার জন্য পাঠকদের হিসেবে বলবো যে সাবরিনাকে ব্যক্তি, সাবরিনাকে পছন্দ করেন অপছন্দ করেন, কিন্তু আমি শিওর যে আমার লেখা আপনাদের পছন্দ হবে। এই বিষয়ে আমি চ্যালেঞ্জ আমাদের